নমস্কার। আজ আমি উপস্থিত হয়েছি আলোর পথে এই ইউটিউব চ্যানেল থেকে, যেটি দিব্য জীবনের স্মরণ মনন করা হয়। আজ আমি শ্রী শ্রী সারদা মায়ের স্মরণ মনন করব এবং তার কথা পাঠ করব। স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে শ্রী শ্রী মা, এই বিষয় নিয়ে আজকে আমি আলোচনা এবং পাঠ করব। প্রথমে মায়ের প্রণাম মন্ত্র। ওম জননীম শারদাম দেবীম রামকৃষ্ণম জগদ্গুরুম পাদপদ্মে তয়ো স্থিত্বা প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু প্রণমামি মুহুর্মুহু। জয় মা, জয় মা, জয় মা। আজকে আমি মায়ের কথা পাঠ করব। সকল ভক্ত মণ্ডলীকে জানাই আমার অন্তরে অভিনন্দন, শ্রদ্ধা এবং শুভেচ্ছা। সকলে আমার পাশে থাকবেন, আমি তাতে উৎসাহ পাব। মায়ের কথা পাঠ করলে যেমন মনে আনন্দ, তৃপ্তি এবং চিত্তশুদ্ধি হয়, এটি শ্রবণ করলেও সত্যি সেটি মনে প্রশান্তি আসে, মনে চিত্ত আমাদের যে অন্তর শুদ্ধি হয়। আজকে মায়ের কথা পাঠ করছি স্বামী বিবেকানন্দের দৃষ্টিতে মা, শ্রী শ্রী মা সারদা। এটি স্বামী পূর্ণাত্মানন্দের লেখা। স্বামী বিবেকানন্দ আধ্যাত্মিক জগতের এক বিরাট পুরুষ। তিনি জীবনের গভীরতায় এবং ধ্যান দৃষ্টির স্বচ্ছতায় শ্রীমাকে অপরূপ আলোকে উদ্ভাসিতা যে ছিলেন, সেটি তিনি অনুধাবন আমাদের পক্ষে করা সম্ভব নয়। শ্রী মায়ের সঙ্গে এই প্রিয় সন্তানের যে কেমন সম্পর্ক ছিল, এবং মায়ের সঙ্গে মায়ের প্রসঙ্গ নানা উক্তি এবং আচরণে যখন আমরা মাতৃ অনুধ্যানে আমরা প্রবিষ্ট হয়েছি, মায়ের এই যে সুসন্তান, অমৃতের সন্তান স্বামী বিবেকানন্দ, তিনি মায়ের কথা যখন বলবেন, তখন আমাদের মায়ের অনুধ্যানও হয়ে যাবে। মাকে আমরা স্মরণ মনন করব এবং এটি আমাদের পরম সহায়ক হবে। রামকৃষ্ণ সৌরমণ্ডলের এক উজ্জ্বল জ্যোতিষ্ক ছিলেন স্বামী বিবেকানন্দ, এবং শ্রী শ্রী মা ছিলেন সংঘ জননী এবং শ্রী শ্রী রামকৃষ্ণের লীলা সঙ্গিনী। স্বামী বিবেকানন্দ 1890 খ্রিস্টাব্দের 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ তিনি বলরাম বসুকে লিখছেন। বিভিন্ন সময়ে স্বামীজি তিনি বিভিন্ন স্থানে যখন ভারত ভ্রমণ করেছেন, তিনি পাশ্চাত্য দেশে গেছেন, সেই সকল সময় তিনি পত্রাবলী লিখেছেন। এটি আমাদের সকলেই কম বেশি জানে যে স্বামীজি পত্রাবলী লিখতেন। স্বামীজি যেগুলো পত্রাবলী হিসাবে পরবর্তীকালে প্রকাশিত হয়েছে। তিনি পাশ্চাত্য দেশে যখন ছিলেন, তার সন্ন্যাসী যারা ছিলেন, সন্ন্যাসী 12 জন সন্ন্যাসী স্বামীজি সহ ঠাকুরের যে 12 জন সন্ন্যাসী ছিলেন, তারা বেলুড় মঠে ঠাকুরকে তখন তারা গুরুকে তারা সেখানে প্রতিষ্ঠিত করে সেখানে তারা আশ্রম স্থাপন করেছেন। স্বামীজি সেখান থেকে তিনি অর্থ সরবরাহ করে এই বেলুড় মঠ তিনি প্রতিষ্ঠিত করেছিলেন, এবং তিনি বিভিন্ন সময় তিনি পত্র লিখতেন স্বামীজি বিভিন্ন তার সন্ন্যাসী বন্ধু, সন্ন্যাসী ভক্তদের, এবং সেগুলো পত্রাবলী হিসেবে, স্বামীজির পত্রাবলী হিসেবে আমরা জানি। এখানে 1890 খ্রিস্টাব্দে 14 ফেব্রুয়ারি গাজীপুর থেকে স্বামী বিবেকানন্দ এবং রামকৃষ্ণের অন্তরঙ্গ গৃহী পার্ষদ তিনি হলেন বলরাম বসু, তাকে লিখছেন যে গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরুনিকে সে বিষয় যে তাকে আনবার জন্য, কলকাতা আনবার জন্য যে কথা হয়েছিল, সেটি নিয়ে বিভিন্ন মতান্তর হয়েছে ভক্তদের মধ্যে গিরিশবাবুর সঙ্গে। গিরিশবাবু লিখেছেন, সে বিষয়ে আমার কিছু বলবার নাই, মাতা ঠাকুরুনির যে প্রকার ইচ্ছা হইবে সেই প্রকারই তিনি করিবেন। অর্থাৎ এক্ষেত্রে মায়ের ইচ্ছাই সন্তানদের ইচ্ছা। সেখানে গিরিশবাবু লিখেছেন
বলরাম বসুকে তিনি লিখেছেন স্বামীজি যে গিরিশবাবুর সহিত মাতা ঠাকুরকে আনিবার জন্য আপনার কি মতান্তর হইয়াছে? তখন গিরিশবাবু লিখছেন, সে বিষয়ে আমার কিছুই বলার নাই। মাতা ঠাকুরুনি যেমন ইচ্ছা হবে সেইভাবেই সব কিছু কাজ সম্পন্ন হবে, অর্থাৎ মায়ের ইচ্ছাই সেখানে সন্তানের ইচ্ছা। তিনি বলছেন, আমি কোন নরাধম তার সম্বন্ধে কোনো বিষয়ে কথা বলবো? পত্রটির উপসংহারে স্বামীজি মর্মস্পর্শী ভাষায় বলছেন, বলরামবাবু মাতা ঠাকুরুনি যদি সেখানে আসিয়া থাকেন, আমার কোটি কোটি প্রণাম দিবেন ও আশীর্বাদ করিতে বলিবেন। যেন আমার অটল অধ্যবসায় হয়, কিংবা এই শরীরে যদি তাহা অসম্ভব, যেন শীঘ্রই ইহার পতন হয়। অর্থাৎ স্বামীজি খুব মর্মস্পর্শী ভাষায় লিখছেন, মায়ের প্রতি তিনি সম্পূর্ণ শরণাগতি হয়ে বলছেন, বলরামবাবুকে বলছেন যে বলরামবাবু মাতা ঠাকুরানী যদি আসিয়া থাকেন, তাকে কোটি কোটি প্রণাম জানাতে বলছেন এবং তার আশীর্বাদ প্রার্থনা করছেন এবং তার অটল অধ্যবসায় যেন হয়। তিনি যে সাধনায় তিনি মগ্ন হয়েছেন, ভারতবর্ষের মঙ্গল, ভারতের মঙ্গল, ভারতের জনসাধারণের মঙ্গল, তার জন্য তিনি জীবন দিয়েছিলেন এবং সর্বোপরি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের বাণী এবং উপদেশকে সমস্ত জগতের কাছে তিনি প্রচারিত করবার জন্য তিনি পাশ্চাত্য দেশে গিয়েছিলেন। এবং গাজীপুর থেকে তিনি এই চিঠি লিখছেন যে তার মায়ের যেন কৃপা এবং আশীর্বাদ সবসময় তার উপরে থাকে। শ্রীমা সম্পর্কে স্বামী বিবেকানন্দ যেমন উক্তির সন্ধান পাওয়া যায়, তাদের মধ্যে এটি প্রথম। স্বামীজির অন্তরে শ্রী মায়ের স্থান সম্পর্কে এই যে পত্রটি বা চিঠিটি, সেটি একটি আলোক সম্পাদ করেছে। সেটি পাঠের মাধ্যমে আমরা আরও বেশি বেশি করে জানতে পারবো। যত আমরা পাঠ করব এবং পাঠ পরিবেশন করব এবং পাঠ শ্রবণ করব, ভক্তমণ্ডলী আমরা মায়ের কথা শুনতে, ঠাকুরের কথা শুনতে আমরা উৎসাহী থাকি। এই কারণে যে মায়ের কথা, ঠাকুরের কথা আমাদের জীবনের ওপরে আলো এনে দেয়। আমাদের এই অন্ধকারময় জীবনে অনেক সময় আমাদের জীবন দ্বিধাগ্রস্ত হয়ে পড়ে, সংশয়গ্রস্ত হয়ে পড়ে, আমরা বিভিন্ন সমস্যায় জর্জরিত হয়ে পড়ি। তখন এই দিব্য জীবনের কথা আমাদের জীবনে পরম সম্পদ, পরম আশীর্বাদ হয়ে দেখা দেয়। শ্রী রামকৃষ্ণ সম্পর্কে স্বামী বিবেকানন্দ অকুণ্ঠিত চিত্তে বলেছিলেন, আমি তার জন্মান্তরের দাস, এই আমার পরম সৌভাগ্য। দস্য দাস অহম। অর্থাৎ তিনি বলছেন, আমি তার দাস, জন্মান্তরের দাস, অর্থাৎ জন্মের আমি তার দাস, আমি তার সেবক এবং এটি তার পরম ভাগ্য। স্বামীজি বলছেন দস্য দাস এবং তার দাস এবং দাস অহম, এবং দাসেরও দাস আমি, অহম অর্থাৎ আমি তার দাসেরও দাস। কত বড় ব্যক্তিত্ব ছিলেন স্বামী বিবেকানন্দ, কিন্তু তার মধ্যে এই যে বিনয়, তার মধ্যে যে এই বিনয়ের যে ভাব আমরা পাই, এবং এটি আমাদের শিক্ষা যে শ্রদ্ধা এবং বিনয় ছাড়া কিন্তু আমরা কখনো জীবনের ভালো দিকটা আমরা দেখতে পারবো না। আমাদের জীবনে যত কিছু ভালো দিক বা উত্তম দিক যদি আমরা পেতে চাই, তাহলে আমরা এই দিব্য জীবন আমরা পাঠ করব এবং দিব্য জীবনকে অনুসরণ করব এবং আমাদের অন্তরে ধারণ করব। স্বামীজি বলছেন দাস অহম। শ্রী মাকে স্বামীজি শ্রী রামকৃষ্ণের সঙ্গে অভিন্ন জ্ঞান করতেন। এটি খুব আমাদের কাছে একটি শিক্ষার ব্যাপার। স্বামীজি মাকে অর্থাৎ শ্রী শ্রী মা এবং ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণ পরমহংসদেবকে অভিন্ন জানতেন, অর্থাৎ তারা অভেদ, তারা একই শরীর, তাদের দুটি আলাদা, কিন্তু তাদের সত্তা, তাদের চিন্তা, তাদের ভাব, তাদের আদর্শ ছিল সম্পূর্ণ এক। তারা দুটো শরীর কিন্তু অভিন্ন, অর্থাৎ তারা কখনো ভিন্ন নয়। তার দৃষ্টিতে এক অখণ্ড সত্তাই দুই দেহ আধারে আপনাদের প্রকাশিত করেছিলেন। তারা দুটি দেহ, একজন নর ও একজন নারী দেহ ধারণ করে এসেছিলেন, কিন্তু তাদের অভিন্ন সত্তা। গুরু ভ্রাতা স্বামী রামকৃষ্ণানন্দকে অর্থাৎ
স্বামী রামকৃষ্ণানন্দের কথা এখানে স্বামীজি উল্লেখ করেছেন। এক পত্রে স্বামীজি লিখছেন, মাতা ঠাকুরানীকে তার জন্ম জন্মান্তরের দাসের পুনঃ পুনঃ ধূলি অবলঞ্চিত সাষ্টাঙ্গ প্রণাম দেবে, তার আশীর্বাদে আমার সর্বত্র মঙ্গল। অর্থাৎ তিনি আশীর্বাদ প্রার্থনা করছেন শ্রী মায়ের কাছে, যে তার একমাত্র তার করুণা, তার স্নেহ, তার আশীর্বাদই তার একমাত্র মঙ্গল কারক হবে। অর্থাৎ তিনি যেমন নিজেকে শ্রীরামকৃষ্ণের জন্ম জন্মান্তরের দাস বলে মনে করতেন, শ্রীরামকৃষ্ণের উদ্দেশ্যে রচিত তার বিখ্যাত কবিতা গায়ে গীত শোনাতে তোমায়, এই সাক্ষ্যই বহন করে। অর্থাৎ বিবেকানন্দ গীতি বলে যে বইটি আছে তার মধ্যে গায়ে গীতি শোনাতে তোমার, এই গানটি তিনি লিখেছিলেন। সেই কবিতার প্রথম স্তবকেই অর্থাৎ প্রথম লাইনে তিনি এটি লিখেছিলেন যে গায়ে গীতি শোনাতে তোমায়, অর্থাৎ গুরুকে উদ্দেশ্য করে তিনি এই গানটি লিখেছিলেন। দাস তোমা দোহাকার সশক্তিক নমপদে, অর্থাৎ তার চরণে সশক্তিক হচ্ছেন ঠাকুরের লীলা সঙ্গিনী শ্রী মা। তিনি হচ্ছেন সশক্তি, অর্থাৎ শক্তি ছাড়া কখনো লীলা হয় না, অবতারের লীলা কখনো সশক্তি ছাড়া হয় না। এখানে বারবার করে তাই তিনি শক্তিকে পূজা করতে বলেছেন। 1895 খ্রিস্টাব্দে স্বামী রামকৃষ্ণানন্দকে স্বামীজি লিখছেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর। শাকচুন্নি তিনি ঠাকুর শ্রী শ্রী রামকৃষ্ণের একান্ত একনিষ্ঠ যে অমৃতের সন্তান স্বামীজি, অর্থাৎ স্বামী বিবেকানন্দ, তিনি যেমন সাধক ছিলেন, তিনি যেমন যুক্তিবাদী ছিলেন, তিনি যেমন বিশ্লেষক ছিলেন, তিনি বিচার করতেন সমস্ত কিছু, সব কিছু তিনি মেনে নিতেন না একবারে। ঠাকুরের কাছে যেয়েও তিনি দক্ষিণেশ্বরে বারবার করে তিনি ঠাকুরকে বিচারের দ্বারা, যুক্তির দ্বারা তিনি ঠাকুরকে পর্যালোচনা করেছেন। ঠাকুর বিভিন্ন কথার মাধ্যমে তিনি ঈশ্বর যে সাকার তিনি বোঝাতে চেয়েছেন, কিন্তু কখনো তা অর্থাৎ নরেন্দ্রনাথ দত্ত স্বামী বিবেকানন্দ কখনোই তিনি একবারে সেটি মেনে নেননি। তিনি বারবার করে যুক্তির দ্বারা সেটাকে খণ্ডন করেছেন এবং ঠাকুর সেটিকে আবার প্রতিষ্ঠিত করতে চেয়েছেন। এবং পরবর্তীকালে আমরা দেখি স্বামীজি তার একনিষ্ঠ অমৃতের সন্তান এবং তিনি তার ঠাকুরের ধারক এবং বাহক। তার যে ধর্ম, যত মত তত পথ, সর্বধর্ম সমন্বয়ের ধারক এবং বাহক ছিলেন একমাত্র স্বামী বিবেকানন্দ, যিনি বিশ্ববন্দিত হয়ে আছেন। তিনি বলছেন যে স্বামীজি লিখছিলেন, শাকচুন্নি যে ঠাকুরের পুঁথি পাঠাইয়াছে তাহা পরম সুন্দর। অর্থাৎ শাকচুন্নি বলা হচ্ছে এখানে অক্ষয় কুমার সেনকে। তিনি লিখেছিলেন ঠাকুরের কথা লিখেছিলেন, তিনি ঠাকুরের শ্রী শ্রী রামকৃষ্ণ পুঁথি লিখেছিলেন। তিনি বিখ্যাত হয়ে আছেন রামকৃষ্ণ পরিমণ্ডলে, রামকৃষ্ণ ভক্ত মণ্ডলীর কাছে, এবং তার এই পুস্তকটি এক অনবদ্য অপূর্ব সৃষ্টি। কিন্তু তিনি সেটিকে পরম সুন্দর বলেছেন বটে, কিন্তু প্রথমে তিনি বলছেন শক্তির বর্ণনা নাই, এই মহাদোষ। তিনি বারবার করে বলছেন দ্বিতীয় এডিশনে শুদ্ধ করিতে হইবে, অর্থাৎ তিনি শক্তিকে প্রাধান্য দিয়েছেন। শক্তি ছাড়া এই জগৎ শক্তিহীন। এই জগৎ সৃষ্টি হয়েছে পরব্রহ্ম। এই জগৎ পরব্রহ্ম, তিনি নিষ্ক্রিয়, তিনি নিশ্চল তখনই যখন শক্তি ছাড়া তিনি নিশ্চল, তিনি নিষ্ক্রিয়। কিন্তু শক্তি যখন তার সঙ্গে একসঙ্গে লীলায় মেতে ওঠেন তখন তিনি হয়ে যান, তিনি শক্তি স্বরূপিণী মায়ের শক্তিতে তিনি তখন জগৎকে সৃষ্টি করেন, জগৎ পালন করেন। ব্রহ্মারূপে তিনি সৃষ্টি করেন, বিষ্ণুরূপে তিনি জগৎ পালন করেন এবং প্রলয় করেন তিনি রুদ্ররূপে। এটি আমাদের জগতের নিয়ম। তাই বারবার করে স্বামীজি বলছেন সশক্তিক স্তবের প্রয়োজন, শক্তিকে পূজার প্রয়োজন। তাই তিনি বলছেন রামকৃষ্ণ পুঁথি লেখককে, তিনি অর্থাৎ অক্ষয় কুমার সেনকে তিনি নির্দেশ দেন যে পুঁথিতে ঠাকুরের সঙ্গে মায়ের স্তব অন্তর্ভুক্ত করতে হবে। সশক্তিক ছাড়া ভগবানের উপাসনা হয় না। ভগবানের উপাসনা করতে গেলে শক্তির পূজা প্রয়োজন। তাই পরে সংযুক্ত হইল জয় মাতা শ্যামা সুতা জগত জননী। এই গানটি ভক্তমণ্ডলী, রামকৃষ্ণ ভক্তমণ্ডলীতে বিশেষভাবে
পরিবেশিত হয় রামকৃষ্ণ গীতি এবং মায়ের গীতি। জয় মাতা শ্যামা সুতা জগত জননী রামকৃষ্ণ ভক্তিদাত্রী চৈতন্য দায়িনী। গানটি খুব সুন্দর এবং মায়ের কথা তিনি স্বামীজি বলছেন যে শক্তি ছাড়া জগতে ভগবানের পূজা হয় না। স্বামীজি স্বয়ং স্বরচিত ঠাকুরের আরাত্মিক স্তবে মায়ের বীজ মন্ত্র যেটি রিং সেটিকে সংযুক্ত করেছিলেন এবং আমরা দেখতে পাই যে ঠাকুরের যে বীজ মন্ত্র এবং স্তবে মায়ের বীজ মন্ত্র হচ্ছে রিং, দুর্গার বীজ মন্ত্র রিং, মায়েরও বীজ মন্ত্র রিং এবং স্বামীজি যে ঠাকুরের যে আরাত্মিক স্তব করেছেন তাতে রিং এই বীজ মন্ত্রটির উল্লেখ আছে। আজকে শ্রী মায়ের কথা, স্বামীজির দৃষ্টিতে মা যে শক্তি স্বরূপিণী ছিলেন এবং অবতার রূপে ঠাকুর শ্রী রামকৃষ্ণ এলেন এই জগতে লীলা করতে। তার প্রধান শক্তি হচ্ছিলেন শ্রী মা শারদা দেবী। আজকে শ্রী মায়ের কথা পাঠ করলাম। আজকে এই পর্যন্তই মায়ের কথা এবং পরবর্তী ভিডিওতে আমি আবার মায়ের কথা পাঠ করব। আমি নিজে সমৃদ্ধ হব এবং যারা ভক্তমণ্ডলী শুনবেন তারাও সমৃদ্ধ হবেন। অন্তরে আমরা এই কথাগুলোকে আমরা ধারণ করব, অনুসরণ করব এবং এইটি আমাদের জীবনের পরম আদর্শ হবে। আজকে মায়ের কথা এই পর্যন্ত।